আপনাদেরকে একটি চুরির গল্প বলছি। অ্যাকচুয়ালি বলতে সঠিক বলা মুশকিল যে এটা কি চুরি নাকি এটা কোনো প্রোপাগ্যান্ডা। কেন বলি, মোবিকুইকের গল্প বলছি। আপনারা অনেকে মোবিকুইকের আজকে নিউজ শুনতে পেয়েছেন, গতকালকে নিউজ অথবা আজকে দেখতে পেয়েছেন যে মোবিকুইকের ওয়ালেট থেকে তাদের ত্রুটির জন্য 40 কোটি টাকা হাফিজ হয়ে গেছে। 40 কোটি টাকা। আজ থেকে, এবার প্রোপাগ্যান্ডা কেন বলছি, আজ থেকে ঠিক 8 বছর আগে 2017 অক্টোবর মাসে সেম ঘটনা হয়েছিল। মোবিকুইক তার টেকনিক্যাল প্রবলেমের কারণে 17 কোটি টাকা হারায় নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। ফ্রডলেন্ট অ্যাক্টিভিটিস হয়ে যায়। এবার আমি যে এটাকে প্রোপাগ্যান্ডা এই জন্য বলছি কারণ মোবিকুইক নিজেও বলছে, তারাও সন্দেহ করছে যে মোবিকুইকের ভেতরে কোনো লোক এর সাথে জড়িত আছে কিনা। 6 জন লোককে পুলিশ ধরতে সক্ষম হয়েছে। যখন ধরেছে তাদের অ্যাকাউন্টে 9 লক্ষ টাকা পেয়েছিল। সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত, মানে আজকে 17 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা 33 পর্যন্ত 14 কোটি টাকা কালেক্ট করতে সক্ষম হয়েছে পুলিশ। মানে মোটামুটি এখনো 26 কোটি টাকা লসে আছে মোবিকুইক কোম্পানি। এবার যাদের যাদের অ্যাকাউন্টে টাকা গেছে, যারা ফেরত দিতে যায় তার জন্য তারা পলিসি বার করছে যাতে মানুষ জমা করতে পারে, যাতে তাদের এগেইনস্টে চার্জব্যাক না লাগে। কিন্তু ততক্ষণে 2,500 ব্যাংক অ্যাকাউন্টে 40 কোটি টাকা ট্রান্সফার হয়ে গেছিল। 14 কোটি টাকা রিকভার হওয়ার পরেও আরো 26 কোটি টাকা এখনো বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে, কোথাও থেকে উঠে গেছে, উইথড্রল হয়ে গেছে, বহু কিছু হয়ে গেছে। এটা হয়েছে কিভাবে? মোবিকুইক কোম্পানি একটা লেটেস্ট আপডেট এনেছিল 3-4 দিন আগে। সেই আপডেট হওয়ার পর তাদের টেকনিক্যাল ফল্ট দেখা দেয় এবং সেখানে দেখা গেছে যে দুদিনে, মানে 11 এবং 12 সেপ্টেম্বর, এই 2 দিনে টোটাল 5 লক্ষ ট্রানজেকশন হয়েছে মোবিকুইকের ওয়ালেটে। যেই 5 লক্ষ টোটাল না, এক্সট্রা 5 লক্ষ ট্রানজেকশন হয়েছে, যে ট্রানজেকশনগুলোর মাধ্যমে টাকাগুলোকে বার করা হয়েছে। এইবার এই ট্রানজেকশনগুলো হলো কিভাবে, সেখানে এক্সাক্ট প্রবলেম কি হয়েছে, ত্রুটি যা কিছু হলো, টেকনিক্যাল ইস্যুতে যাচ্ছি না, কিন্তু হলো কিভাবে। আমার ওয়ালেটে টাকা থাকতে হবে তবে না আমি ট্রান্সফার করতে পারবো। এটা হয়েছে ঠিক এইভাবে যে মোবিকুইকের ওয়ালেটে ভুল পিন দিলেও এন্ট্রি করা যাচ্ছিল, এ হচ্ছে প্রথম ভুল। আর দ্বিতীয় ভুল হচ্ছে যে ওয়ালেটে টাকা না থাকলেও টাকা ট্রান্সফার করা যাচ্ছিল। বাহ, इससे बढ़िया चीज और क्या हो सकता है। সেম প্রবলেম এয়ারসেলে হয়েছিল 2010-11 সনে, যেখানে রিচার্জ করলে রিচার্জ হচ্ছিল ওয়ালেটে টাকা না থাকলেও, রিচার্জ হচ্ছিল, টাকা ফেরত চলে আসছিল। এক রাতে এয়ারসেল কোম্পানি মোটামুটি কয়েক কোটি টাকা হাফিজ হয়ে যায়। সো এত বড় কোম্পানি, পিসিআই ডিএসএ সার্টিফাইড কোম্পানি, সেখানে টেকনিক্যাল ইস্যু আসে, 40 কোটি টাকা চুরি হয়ে যায়। অ্যাকচুয়ালি বোধগম্য হওয়ার মতো। আশা করছি আপনাদেরকে আপডেট আমি এই বিষয়ে রাখতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুল করবেন। ধন্যবাদ।